নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তৌকি হত্যার ১২ বছর পেরিয়ে গেলেও বিচার পায়নি স্বজনরা। পরিবারের দাবি, নিখোঁজের রাতেই তাকে হত্যা করা হয়েছে। মোহাম্মদ কামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমণি শুভ। ২০১৩ সালের ৬ মার্চ বিকালে নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার এলাকায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় ত্বকি। এর ২ দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে সর্বস্তরের মানুষ। মেধাবী ছাত্র ত্বকি হত্যার ১২ বছরেও মামলার অভিযোগপত্র দাখিল হয়নি। স্বজনদের অভিযোগ, শামীম ওসমানের পরিবার জড়িত থাকায় ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তদন্ত বন্ধ ছিল। তাই বিচার কাজ তো দূরের কথা, মামলার অভিযোগপত্রই দাখিল করেনি র্যাব। হত্যাকাণ্ডের তদন্ত শেষ দাবি করে র্যাবের সংবাদ সম্মেলনের ১১ বছর পরও অভিযোগপত্র না দেয়ায় হতাশ নিহতের পরিবার। ঘটনার সুষ্ঠু বিচার চান স্থানীয়রাও। ত্বকি হত্যা করা হয়েছে, এর চেয়ে বড় অপরাধ হচ্ছে ত্বকি হত্যার বিচার হচ্ছে না এখানে। তার খুনের বিচারের দাবিতে আমরা রাজপথে সোচ্চার খুনি হাসিনা সেই খুনিদেরকে সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার ছিলেন, এই বিচার করেনি তারা। আমরা আশাবাদী যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার সম্পূর্ণ করবে। ২০১৩ সালের ৮ মার্চ ত্বকির বাবা রফিউর রাব্বি বাদী হয়ে করেন হত্যা মামলা। হাইকোর্টের নির্দেশে যার তদন্তের দায়িত্ব পায় র্যাব। তদন্ত শেষ দাবি করলেও অভিযোগপত্র দেয়নি র্যাব। এসবের প্রতিবাদে ১২ বছর যাবৎ মোম শিখা প্রজ্বলন সহ নানা কর্মসূচি পালন করছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ও সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চ সহ নানা সংগঠন। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পরে তাদের ইচ্ছা বা আন্তরিকতার কারণেই আবার এই মামলাটা কাজ শুরু হয়েছে। নতুন করে তারা ৬ জনকে গ্রেপ্তার করেছে, একজনের ১৬৪ ধারায় জবানবন্দি নিয়েছে এবং তাদের উৎসাহটা আমরা লক্ষ্য করেছি। মানবাধিকার সংগঠনের নেতাদেরও দাবি, হত্যাকাণ্ডের নেপথ্যের নায়কদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার। পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী তিনি শামীম ওসমানের যাতে বিচারের সম্মুখীন না হয় সে ব্যবস্থা করেছিলেন, এই মামলাটাকে তদন্ত কাজ বন্ধ করে দিয়ে। জুলাই বিপ্লবের পর এ মামলা নিয়ে তৎপরতা বাড়িয়েছে র্যাব। নতুন করে ৬ জনকে গ্রেপ্তারও করা হয়েছে, যার মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। দ্রুত বিচার শেষ করে অপরাধীদের সাজা নিশ্চিতের দাবি স্বজন ও এলাকাবাসী। সিরাজুমণি শুভ, নাগরিক।